গোঘাটের সাতবেড়িয়ায় পার্কে অবৈধ কর্মকাণ্ড চালানোর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খতিয়ে দেখলেন বিধায়ক। কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে গোঘাট পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগে সরব হচ্ছেন এলাকার মানুষজন। এর মধ্যে অন্যতম অভিযোগ রয়েছে কামারপুকুর পঞ্চায়েতের সাতবেড়িয়া পার্কের ভেতরের লজে প্রধান রাজদীপ দের প্রত্যক্ষ মদতে নাকি অবৈধ কর্মকাণ্ড চালানো হতো সেই নিয়ে। খোদ কেয়ারটেকার থেকে শুরু করে এলাকার মানুষজন সকলেরই অভিযোগ প্রধান রাজদীপদের হুমকি অত্যাচারের কারণে কেউ নাকি তখন সেভাবে মুখ খুলতেই সাহস দেখাননি, আর সেটাকেই হাতিয়ার করে এখানে অবৈধ ব্যবসা চালানো হতো। এখন বিজেপি সরকার গঠন হয়েছে, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রধান রাজদীপ দে। এরপরই সাধারণ মানুষজন তৃণমূলের এবং কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দের একাধিক দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন। গোঘাটের বর্তমান বিধায়ক প্রশান্ত দিগার এই পার্ক সরজমিনে দেখে পার্কের কেয়ারটেকারের এবং এলাকার মানুষজনের বক্তব্য শুনে রীতিমতো ক্ষুব্ধ হন। প্রতিক্রিয়া স্বরূপ তিনি বলেন, প্রশাসনের কাজ প্রশাসন যথাযথভাবে করবে এবং এই পার্কটি সার্বিকভাবে মানসিক বিনোদনের উপযোগী করে এবার গড়ে তোলা হবে। দেখুন বিস্তারিত। আপনার কি বলে এটাকে আপনার কেয়ারটেকার বলতে পারি। কেয়ারটেকার কত সাল থেকে আছেন? আমরা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আছি, মানে আমরা হ্যাঁ মানে এখান থেকে এনার্জি দিয়ে এটা করেছি তো তখন থেকে আছে। আমাদেরকে মাইনে হিসেবে তো এখন 1.5 বছর বলতে পারে, মানে আগে মাইনে দিত না। আচ্ছা, এখন মাইনে 1.5 বছর পাই আমরা। কিন্তু এখন আমাদের কাছে যেটা রিপোর্ট আছে যে 24 সালের পর থেকে এই পার্কের যা কিছু ইনকাম হয় সেই ইনকাম নাকি আপনি 24 সালের আগে যেটা সিস্টেমে পঞ্চায়েত অফিসে জমা করতেন তার এগনেস্টে রিসিভ পেতেন, কিন্তু 24 সালের পর থেকে সেই সমস্ত কিছু হয়নি। সেই সমস্ত টাকা নাকি পাইনি। আমি টাকা আপনার কাছ থেকে প্রধান নিয়ে যেত। টাকা দিয়েছি, বিষয়টা প্রধান নিয়ে এসেছেন। আমি অনেকবার বহুবার চেয়েছি যে আমার রসিদ কই। আমি এমনকি পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলতাম আমি তো 2 দিন বাদে ফাঁসবো, কিন্তু আমার একটাই ব্যাপার, আমি কিন্তু অনলাইনে টাকা দিতাম। ঠিক আছে, অনলাইনে আমি তাকে 24 সালের পর কি হয়েছে সেটা বলুন। 24 সালের পর থেকে আমি কোনো রসিদ পাইনি এখন পর্যন্ত। টাকাটা কে নিত আপনার কাছ থেকে? প্রধান নিতেন। প্রধান কে, কি নাম? রাজদীপ দে। রাজদীপ দে আপনার কাছ থেকে টাকা নিয়ে যেত? হ্যাঁ, অনলাইনে হ্যাঁ হিসেব করতে টাকা পাঠায়। অনেক সময় বলতে ক্যাশ টাকাতে, কিন্তু আমি করেই টাকা দিতাম না, ক্যাশ টাকা দিতাম না। আমি অনলাইনে হলেও আমি অনলাইনে দিতাম, কিন্তু যাতে আমি প্রমাণটা থাকে আমার কাছে। এটা 24 সাল থেকে আজ পর্যন্ত যেটা হয়েছে এইভাবেই হয়েছে। আপনার নাম? কাশীনাথ বালি। বাড়ি কোথায়? এখানে এখানেই, এই পার্কের আশেপাশেই। পার্কের আশেপাশে। আচ্ছা, এই পার্ক নিয়ে অনেক অভিযোগ। আপনার কামারপুকুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান অ্যারেস্ট হয়েছে বিভিন্ন অনৈতিক কাজে। তো অভিযোগ আছে যেটা শোনা যায় যে এই পার্কেও নাকি অবৈধ অনেক কাজ হতো, মেয়ে ছেলের ইত্যাদি ইত্যাদি। আপনারা কি জানেন? সেগুলো তো হতোই, কিছু একটা নোংরামি কাজ হতোই, যেটা হচ্ছে আমাদের যে লজে যে সমস্ত মানুষজন যেত, ছেলেমেয়েরা তারা এখানে এসে থাকতো 3 ঘন্টা 4 ঘন্টা, আমরা নিজের চোখে দেখেছি 3 ঘন্টা 4 ঘন্টা থাকতো, তারপরে বেরিয়ে চলে যেত। এইসব বলার পরেও এসব বন্ধ হতো না কোনোদিন। মানে যার যেটা জোর সাথে এখন চলবে আইন, আমাদের তো আর কিছু বলার নাই। আমরা বলতে গেলে আমাদেরকে কিন্তু জোর জবরদস্তি খেতে হয়েছে। 21 সালেতে আমরা যখন পার্টি করতে পেরেছিলাম, বিশ্বনাথ কারো যখন এমএলএ হলেন আমাদের, তারপরেতে আমাদেরকে এই পার্কেতে ঢুকলে আমাদেরকে বলতো পার্কে ঢোকা যাবে না। সেই পার্কে যারা দায়িত্বকর্মী ছিলেন, আরও যারা তৃণমূলের নেতা ছিলেন, তারা বলতেন ঢোকা চলবে না। আমরা কিন্তু আসতুম, ওই টুক করে ঢুকতুম, বেরিয়ে চলে যেতাম। আর লিগালভাবে তো এমনি কলকাতা থেকে লোকজন যারা ফ্যামিলি নিয়ে আসতেন তারা থাকতেন, 2 দিন 3 দিন তারা থাকতেন। আমরা বুঝতে পারতাম এটা ফ্যামিলি। আর যেগুলো নোংরামি হতো তারা তো আসতো, 3 ঘন্টা থাকতো, বেরিয়ে চলে যেত। আচ্ছা, আপনার গ্রামবাসী হিসাবে শুনেছি বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন। হ্যাঁ, প্রতিবাদ করার পর আপনাদের উপর অত্যাচার। হ্যাঁ, অত্যাচার মানে কি বলবো, আমাদেরকে পার্কে ঢুকতে দেয়নি। কে করতো এটা? এগুলো আমাদের গ্রামের যে 3-3টে মেম্বার ছিল, 15 বছরে 3টে মেম্বার ছিল, 3টে মেম্বারই রাখা। আর এখানে রাজদীপের নেতৃত্ব হতো? রাজদীপের নেতৃত্বে কিছুদিন আগে হলো, 24 সাল থেকে শুরু হলো। এই যখন প্রথম আমাদের ব্লক সভা মানে পঞ্চায়েতের কামারপুকুরের অঞ্চল সভাপতি হলো, ওখান থেকে রাজদীপের শুরু হলো প্রধান। ঠিক এসে হ্যাঁ, বলছি আপনি কি আজকে এই সাতবেড়িয়া পার্ক পরিদর্শন করতে এলেন? সাতবেড়িয়া পার্ক আজকে পরিদর্শন করতে এলাম। তো এসে যেটা দেখলাম, আমি তো দীর্ঘ সময় ধরে অভিযোগ পাচ্ছিলাম যে এই সাতবেড়িয়া পার্ক একটা মানে অসামাজিক এবং অনৈতিক কাজ, এখানে কুকর্ম হয়। সেটা একেবারেই সরাসরি সবারই সাধারণ মানুষের, এখানকার স্থানীয় বাসিন্দাদের যে যার দিকে আঙুল তুলে সেটা হচ্ছে এই কামারপুকুর অঞ্চলের প্রধানের দিকে। কিন্তু আমার ইচ্ছা ছিল, অনেকদিন আগের থেকেই ভাবছিলাম যে একদিন যাবো, এই বাস্তবে এই জায়গাটা কেমন, কী পরিস্থিতি, কী আছে। আজকে এসে যা দেখলাম, একটু অবাক করা বিষয়। তো এখানকার স্থানীয় মানুষরাও বলছেন
যিনি এখানে দায়িত্বে আছেন উনি নিজেও স্বীকার করছেন যে এইখানে সমস্ত রকম অপকর্ম হতো এবং এখানকার নেতৃত্বদের ইন্ধনেতেই সেটা হতো এবং ওনারাও যুক্ত আছেন, এটা অকপট স্বীকার করে নিলেন। তো আমি প্রশাসনকে বলবো এই বিষয়টা একেবারে আপনারা তদন্ত করে দেখুন এবং উপযুক্ত দোষী ব্যক্তিরা যারা তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেন। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, এইখানকার স্থানীয় প্লাস এখানকার যে কেয়ারটেকার উনি আমাদের মিডিয়ার সামনে অকপটে স্বীকার করলেন যে কী কী হয়েছিল অতীতে। তো এই পার্ক নিয়ে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা? প্রথম বলি, এই পার্কটা ভবিষ্যৎ দেখুন, পার্ক করার উদ্দেশ্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে মানুষকে সারাদিন মানুষ তার নিজস্ব কাজকর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে, একটা টাইম অবসর টাইমটা তারা এসে একটু বিনোদনমূলক আনন্দ করবে, একটু ঘুরবে, একটু ফুলের বাগানের সামনে বসবে, এই রকম একটা মানুষের কি বলবো একেবারেই মানুষকে বিনোদন মানে আনন্দ দেওয়ার জন্য, সেই আনন্দটা যদি অনৈতিক আনন্দটা যদি একেবারে ইলিগেল কাজের মধ্য দিয়ে হয় সেটা তো মুশকিল ব্যাপার। এইখানে আনন্দ দেওয়ার জায়গা ছিল না, এটা একেবারে পুরোপুরি অনৈতিক ইলিগেল কাজ হতো। তো ভবিষ্যতে এইসব কাজগুলো তো বন্ধ হবেই, সরকার চেঞ্জ হয়েছে। আমি এটুকু আশ্বস্ত করতে পারি এখানকার স্থানীয় মানুষদেরকে, এইখানে আজকের পর থেকে কোনো রকম কোনো অনৈতিক কাজ এই জায়গাতে হবে না, সুস্থ পরিবেশ থাকবে। এখানকার যে সমস্ত মানুষজন আছে, মা বোনেরা আছেন, ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা এসে কী শিখবে এখান থেকে? যদি এখানকার মানুষ যদি এসে এখান থেকে কী শিখে যাবে যে একজন রাজনৈতিক একজন প্রভাবশালী ব্যক্তি, একজন প্রশাসনিক প্রধান, তার নেতৃত্বে অনৈতিক কাজ হচ্ছে, তারা শিখলে চোখে দেখবে? সেই জায়গা নেই, সেই জায়গার অবসান হয়েছে। নতুন করে এই পার্ক সাজবে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এই পার্ক উন্মুক্ত হবে আগামী। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।